নমস্কার। এবার প্রকৃতভাবে জেগে উঠুন, কারণ এবার না ভয় পিছিয়ে থাকার দিন আপনাদের নয়, স্বয়ং ঈশ্বর অনেক দিনই আপনাদের পাশে দাঁড়িয়েছে। না হলে আজকে এত ঝড়ঝঞ্ঝা পেরিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেন না। অনেকদিন দাঁড়িয়েছিলেন, কিন্তু এবার অস্ত্রটা না তিনি নিজের হাতে তুলেছেন। এমনই ইনটিউশন পেয়েছি, এমনই কিছু সাইন সিনক্রোনিসিটিস পেয়েছি যার ওপর দাঁড়িয়ে আজকে রিডিং। আপনারা সবাই জানেন শিবরাত্রির কথা, 16ই ফেব্রুয়ারি শিবরাত্রি। তো কি বিশেষ বার্তা আসছে এই দিনটিতে সেটাই দেখছি, সেটাই দেখব। যে বার্তা আমি পেয়েছি সেটা হচ্ছে আপনাদের উদ্ধার এবং শত্রুর সর্বনাশ। সর্বনাশ বলতে এখানে পুরোপুরি ধ্বংস, পুরোপুরি ছাড়খাড় যেটাকে আমরা বলি, সেই জিনিসটা। ঠিক আছে, তো এরকম ধরনের বার্তা এসছে। চলে যাব ডিটেলড রিডিংয়ে। তাদের কি এনার্জি হতে চলেছে আজকে, কিন্তু আপনার এনার্জি নিয়ে রিডিং করব না। আজকে রিডিং করব ওদের এনার্জি, যারা চিরটা কাল ধরে আপনাদের জীবনে পরপর ধ্বংস ডেকে এনেছে। ওদের এনার্জি নিয়ে রিডিং করব এবং শেষে এটাও দেখব যে আপনাদের জন্য এই শিবরাত্রিতে নতুন কোন কোন দরজা ওপেন হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। চলুন। দেখুন, যেমন বলা তেমন কাজ, কার্ডও সেরকমই বেরিয়েছে। এই মোমেন্টে শত্রুর এনার্জি হচ্ছে এরকম, এই মোমেন্টে এবং আগামী বেশ কিছু দিনের জন্য। এটা যেমন প্রেডিক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট এনার্জির রিডিং। ঠিক আছে, এটা কিন্তু দুটো একসাথে মিলিয়ে কারেন্ট এনার্জি এবং প্রেডিক্টিভ, অন্তত আগামী 15 দিনে যা হতে চলেছে। যেহেতু টাইমলেস রিডিং, তো আপনারা যেদিন থেকে এটাকে পাচ্ছেন, এই ভিডিওটা পাচ্ছেন, সেদিন থেকে এটা ধরবেন। ঠিক আছে, তো বিং নিডি, নট টকিং, ডিমান্ডিং। তো শত্রুর না এমন একটা অবস্থা যে সে এখন বাবারে মারে ছেড়ে দাও, মরে যাচ্ছি, এরকম ধরনের আমার আসছে এই কথাগুলো। আমি জেনারেলি খুব একটা বলি না এই কথাগুলো। তো আমাকে বাঁচাও, আমি আর পারছি না, আমার সমস্ত ভুল আমি স্বীকার করছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচিয়ে নাও। যদিও এগুলো ভনিতা, শুধুমাত্র নিজের বাঁচার জন্য। তো এই রকম ধরনের পরিবেশ, এরকম ধরনের পরিস্থিতি সে এখন ডিম্যান্ড করছে। সে চাইছে যে এত কিছু বিপত্তি ঘটিয়ে নিজে বিপত্তি থেকে বাঁচবে, কিন্তু সেটা কি কখনো হয়? দেখুন, এতদিন অনেক কিছু ঘটিয়েছে, তখন ঈশ্বর চোখ বন্ধ করে মুখ বুজে সমস্ত কিছু সহ্য করেছে। মানুষ হলে বলতাম যে দাঁতে দাঁত চিপে সহ্য করেছে, যেটা আপনি করেছেন, বা যেটা আপনার পরিবারে আপনাকে দেখে কষ্ট পাওয়া সেই মানুষগুলো করেছে, যাদের মধ্যে আপনার বাবা মা হতে পারে, বা আপনার দিদি হতে পারে, আপনার থেকে বয়সে একটু বড়, এরকম কোনো ব্যক্তি, বা আপনার সন্তান আপনার সঙ্গে সঙ্গে কষ্ট পেয়েছে। তো এগুলো হয়েছে, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে তো আমি বলতে পারি না যে দাঁতে দাঁত চিপে, কিন্তু হ্যাঁ, তিনি একটা লিমিট পর্যন্ত চুপ করে থেকেছেন, নে তোরা কত বাড়তে পারিস, দেখা যাক। কিন্তু এটা আমরা সবাই জানি, মহাদেবের তাণ্ডব যখন শুরু হয়, হ্যাঁ, তার তাণ্ডবেরও অনেকগুলো ভাগ আছে, আনন্দ তাণ্ডব, এমনি তাণ্ডব, প্রলয় তাণ্ডব ইত্যাদি অনেকগুলো ভাগ আছে। প্রত্যেকটা ভাগের কিছু গভীর মর্মার্থও আছে। আমি এই আধ্যাত্মিক ডিটেলস এখন যাচ্ছি না, কিন্তু এটা কোনো আনন্দ তাণ্ডব নয়, এটা মহাদেবের একদম সেই রিয়েল তাণ্ডব, যেই তাণ্ডব উনি করেছিলেন সত্যিকে হারিয়ে ফেলার পর। এবং তাতে সৃষ্টির কি পরিণতি হয়েছিল এটা মোটামুটি আমরা অনেকেই জানি। সিরিয়াল হয়েছিল, কি যেন, মহাকালী সিরিয়াল, এগুলো আমরা অনেকেই দেখেছি। তো বা অনেক 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 গল্পও আছে। তো সে বিভিন্ন জায়গার থেকে আমরা কিন্তু এগুলো সম্পর্কে মোটামুটি সবাই জানি। তো এখানে আর আলাদা করে বলার কিছু নেই। সবচেয়ে মজার কথা হচ্ছে
কার্ড নিজে কথা বলছে, আমাকে না কিছু বলতে হবে বলে মনে হচ্ছে না। ঈশ্বর নিজে বলছে যে তোমাকে না আমার অনেক দেওয়া হয়ে গেছে, মানে তোমার শত্রুদের, সে নিজের মানে তার বক্তব্য অনুযায়ী সে বলছে অনেক কিছু না আমার দেওয়া হয়ে গেছে তোমাদের, মানে অনেক তোমাদের স্বার্থ দেখে নিয়েছি বা অনেক চুপ করে থেকেছি। তোমরা এই চুপ করে থাকাটাকে তোমাদের বেনিফিটেড এরিয়া বলে মনে করেছো, ওই তান্ত্রিক মৌলবী এদের কাছে গিয়ে মনে করেছো যে তাদের প্রোটেকশনে তুমি নাকি প্রোটেক্টেড। আদৌ তা ছিল না। আমি চুপ করেছিলাম বলে তাদের প্রোটেকশন তোমার কাজ করছিল, না হলে পরে এত জঘন্য অপরাধ করার পরে প্রোটেকশন কেন? স্বয়ং ত্রিশক্তির কবজও যদি তোমায় বেঁধে দেওয়া হয়, সেটাও কালের নিয়মে তোমার কাজ করে না। সময় এসেছে ব্যাক টু সেন্টারের, সময় এসেছে অল নেগেটিভিটি ব্যাক টু সেন্টার, অল নেগেটিভিটি ব্যাক টু সেন্টার, অল নেগেটিভিটি ব্যাক টু সেন্টার। সময় এসে গেছে, এবং সেটা সবচেয়ে মজার কথা, সেটা আমাদের করতে হচ্ছে না। এখানে যারা যারা এটা এখন ভাববেন যে অল নেগেটিভিটি চলে যা, তোরা প্রচণ্ড কষ্ট পা, আমি তাদেরকে বলবো প্লিজ নিজের হাতে এই জিনিসটা নেবেন না। হ্যাঁ, যন্ত্রণা হয়, কষ্ট হয়, আপনার হয়। আজকে রিডিং করতে গিয়ে আপনাদের এনার্জি আমি পাচ্ছি, তো আমারও কষ্ট হচ্ছে। এমন নয় যে আমাকেও কোনো সময় এরকম ধরনের কোনো ফেস পেতে হয়নি। হ্যাঁ, হয়তো আপনাদের তুলনায় কম বেশি কিছু হতে পারে, কারণ কষ্টের তো কোনো ওরকম পার্টিকুলার মাপদণ্ড হয় না, অনুভূতির একটা ব্যাপার থাকে। তো হতে পারে আপনাদের থেকে কম বেশি যে কোনো রকমের কষ্টকর অধ্যায়ের মধ্যে দিয়ে আমিও পাস করেছি, করছি হয়তো, কিন্তু এটা নয়, এটা আমি আপনাদের সবাইকে বলবো যে নিজের সেই রাগটা দেখিয়ে না, ঈশ্বর যেটা নিজের হাতে নিয়েছেন, ডিভাইন যেটা নিজের হাতে নিয়েছেন ব্যাকফায়ারিং এনার্জি, সেটাকে আপনি আপনার হাতে নিয়ে নেবেন না। কারণ বিশ্বাস করুন, আপনি যদি আপনার হাতে সেই ব্যাকফায়ারিং এনার্জিটা নেন, আপনি ততটা ফেরাতে পারবেন না যতটা তিনি নিজে ফেরাতে পারবেন। ইভেন আমিও যদি কারোরটা হাতে নিই, অনেক তো স্পেল ওয়ার্ক করি, অনেক নেগেটিভিটি রিমুভ করি, অনেক ব্ল্যাক ম্যাজিক রিমুভ করি, কিন্তু আজকে যদি আমি সেই ব্ল্যাক ম্যাজিকের এনার্জিগুলোকে তাদের দিকে ফেরাতে যাই, বিশ্বাস করুন, আমি এক বাক্যে বলছি, ওই 1000 টাইম কি 1,00,000 টাইম আমি ফেরাতে পারবো না, বা ওটা কত গুণ হবে সেটাও আমি ফেরাতে পারবো না। হ্যাঁ, আমি যেটা করি সেটা হচ্ছে ওইগুলোকে নিয়ে তার কাছে গচ্ছিত করে দিই। এরা উদ্ধার পেয়ে গেল, এরা কষ্ট থেকে রিজলভ হয়ে গেল, কিন্তু পরবর্তী পদক্ষেপটা না আমি ওনার ওপর ছেড়ে দিই। তার কারণ উনি যখন ফেরাবেন না, সেটা কিভাবে ফেরাবেন সেটা না আমাদের থেকে ভালো উনি বোঝেন। দেখুন, আর কি আমার কিছু বলার প্রয়োজন আছে? আপনি জাস্ট এবার রিল্যাক্সড হয়ে যান, ওই চিন্তার থেকে অন্তত রিল্যাক্সড হয়ে যান যে এরা কবে শাস্তি পাবে। ভাবতে হবে না আপনাকে, তাণ্ডবলীলা শুরু হয়ে গেছে, অনেক ঝঞ্ঝা করেছে, এবং লাস্টের দিকে যে কাজগুলো করেছে আপনি কতটা জানেন জানি না, হ্যাঁ হয়তো বুঝতে পারেন, কিন্তু কতটা জানেন সেটা জানি না। আপনার পার্টনারের থ্রুতে বা আপনার পরিবারের একজন গণ্যমান্য ব্যক্তির থ্রুতে আপনার পরিবারের সমস্ত বন্ধনগুলোকে না কাঁচি দিয়ে কাটার কাজ করেছে। আগের থেকে করছিল, কিন্তু এটা ওই যে হয় না যে স্লো পয়জনিং করা আর একবারে বিষ দিয়ে দেওয়ার চেষ্টা করা, দুটো কিন্তু আলাদা। ওই একবারে বিষ দিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কে বাঁচিয়েছে জানেন? আপনার ঈশ্বর, আপনার ইউনিভার্স আপনার সম্পর্ককে পুরো একদম শেষ করে রেখে দিয়েছে, আপনার বাচ্চার ওপর হামলা করেছে। আর বড় কি হবে? আর বড় কি হবে? আপনার কেউ কেউ আছেন যারা আপনারা নিজের অগ্রগতির জন্য বা নিজের হয়তো কর্মের উন্নতির জন্য বা নতুন জবের জন্য আপনারা কেউ পড়াশুনো করছেন বা এমনি স্টাডিতে রয়েছেন, আপনার স্টাডিকে হঠাৎ আটকে দেওয়া হয়েছে। আমি এরকম এনার্জি পাচ্ছি যে ঠিক 9 মাসের এনার্জি পাচ্ছি, যে 9 মাস আগে পর্যন্ত আপনার পড়াশোনার অবস্থা এরকম ছিল না, আপনার অনেক কিছু জিনিস না পুরো একদম
মানে জিভের গোড়ায়, ঠোঁটের আগায় ছিল, সেই জিনিসগুলো এখন মোটামুটি আপনি কিছুই মনে করতে পারেন না, প্রায় এতটা আপনি ভুলতে শুরু করেছেন। একটা ভালনারেবল সিচুয়েশনে চলে গিয়েছিলেন বা গেছেন, এখন আবার একটু একটু করে দেখছেন যে আপনার সেই অতি পরিচিত চেনা লেখাগুলো আপনি চিনতে পারছেন। এখানে এরকমও পাচ্ছি কেউ কেউ, যে এটা যে শুধু পড়াশুনো তা নয়, কেউ কেউ হয়তো গানের ক্ষেত্রে এই জিনিসটাকে খেয়াল করতেন, বা কারোর খুব বই পড়ার অভ্যেস আছে, তার কাছে না এমন হয়ে গেছিলো যে কিছু কিছু বইয়ের ক্ষেত্রে যে সমস্ত কিছু প্রায় মুখস্থ হয়ে যাওয়ার মতন হয়ে গেছিলো, মানে বইয়ের পাতা দেখলেই মনে পড়ে যেত যে এটা এরকম আছে, ওটা ওরকম আছে, তাও বারবার বারবার পড়তেন। সেই বইটাই আপনার কাছে প্রচণ্ড নতুন হয়ে গেছিলো। কার কার সঙ্গে হয়েছে এরকম? এবং যখন এই বইগুলো আপনার কাছে নতুন হয়ে গেছে, তারপরে আপনি দেখছেন যে এখন এই রিসেন্টলি আপনি দেখছেন যে আপনার সেই জায়গাটা না কোথাও ফিরে আসছে। 9 আর 5-এর অ্যাঞ্জেল নাম্বার 9, 5-এর এনার্জি আমি এখানে প্রচণ্ডভাবে পাচ্ছি। চেঞ্জিং দেম। আমি কাটার দিকে তাকাইও নি, এখন দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মহাদেব। দেখুন, আপনার সেই জিনিসগুলোকে না চেঞ্জ করে দেওয়া হচ্ছে, সমস্ত নেগেটিভ জিনিসকে চেঞ্জ করে আপনার পক্ষে পজিটিভ করা হচ্ছে, এবং শত্রু যে হানা দিয়েছিল আপনার ওপর তার সমস্ত পজিটিভ, তার সমস্ত অ্যাগ্রেসিভনেসকে উল্টে তার দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এবং যেভাবে তিনি ফেরাচ্ছেন তাতে না তার আর কোনো পর নেই, তার আর ভুলে গেছি, পর নেই, নেই কোনো, ভুলে গেছি গানটা, মনে পড়ছে না। আপনাদেরও এরকম হয়? মানে আগে হতো কিছুই মনে পড়তো না, এখন এরকম অল্প অল্প মনে পড়ে। মানে আপনাদের এনার্জিতে রিড করছি, এখন আমারও ওরকমই হচ্ছে। शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ, अंतकाल में भव सागर में उसका बेड़ा पार हुआ, भोले शंकर की पूजा करो, fated to be alone। দেখুন, এই ডেকটা নিয়ে কিন্তু আমি অনেকবার কাজ করেছি, কিন্তু এই জিনিসটা কখনোই বেরোয়নি। বেচারার সমস্ত দিকগুলো এমনভাবে পুরোপুরি কোপ পড়ছে, কোপ, কাট 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 এমনভাবে পড়ছে যে সেটা পুরোপুরি একা হয়ে যেতে বাধ্য হচ্ছে। দেখুন, প্রথমেই যেটা পেয়েছিলাম না, নট টকিং, কেউ নেই ওর সঙ্গে কথা বলার জন্য, কেউ নেই ওকে বিশ্বাস করার জন্য, কেউ নেই ওর চারপাশে ওর ওপর ডিপেন্ডেন্সি দেখানোর জন্য, কেউ নির্ভর করে না ওর ওপর, সবাই বুঝতে পেরে যাচ্ছে, নিজে তো বোঝাতে চায়নি কখনো। ये तो भाई यूनिवर्स का गेम है ना, महादेव जी का गेम है, भला उसके ऊपर कौन जा सकता है। हार्ड टू गेट। আমি না আজকে সত্যি কি বলবো আমি বুঝতে পারছি না, তাণ্ডব চলছে, তাণ্ডব তাণ্ডব, খুব ঠান্ডা মাথায় তাণ্ডব চলছে, যেখানে ওরা সমস্ত কিছু হারাচ্ছে। এখানে না আমি এই জিনিসটাও পাচ্ছি যে লোকের ভিড়ে নিজেদের বাঁচাতে চেয়ে শেষের চালটা পর্যন্ত, মাথার ওপরের চালটা পর্যন্ত উড়ে যাচ্ছে, পুরো ফ্যামিলি বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও এরকম হতে পারে যে ওই ফ্যামিলির কিছু মেম্বার বাইরে থাকে, যারা বাইরে থাকে তারা ওখানেই বিপর্যস্ত হয়েছে, এবং যারা ফ্যামিলির বাকিরা একসাথে থাকে তাদের সেখানে ওই ঘরের ভেতর অলরেডি ঘুম ধরতে শুরু হয়ে গেছে। ইয়েস ইয়েস ইয়েস, ইউ আর গেটিং জাজমেন্ট, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ তারাও তাদের জাজমেন্ট পাচ্ছে। শুধু একদিকের জাজমেন্ট হচ্ছে পজিটিভ, আরেক দিকের জাজমেন্ট হচ্ছে নেগেটিভ। ইসকো कहता है তাণ্ডব। পাস্ট ট্রমা সত্যি দিয়েছিল না, তোমাকে ট্রমা দিয়েছিল, এখন সেই ট্রমাগুলো তোমার জীবনে পাস্ট হয়ে গেছে, কিন্তু ওদের দেওয়া অতীতকালে সেই ট্রমাগুলো
ওদের তো ফেস করতে হবে, হয়তো বেশ কয়েক গুণে বাড়িয়ে ফেস করাবেন ঈশ্বর। হয়তো ওদের ওই ট্রমাগুলো এমনভাবে ফেস করাবেন যেখানে আমি এটা পাচ্ছি, হয়তো তোমাকে কষ্ট দিয়েছিলেন যে কথাগুলো বলে, ওই কথাগুলো বললে ওদের কিছু যায় আসে না, কারণ ওরা মানে লজ্জার মাথা খেয়ে ফেলেছে, এতটাই নিকৃষ্ট মানের। তো ওদের এতে কিছু যায় আসে না, কিন্তু ওদের যাতে যায় আসে ঠিক সেরকমভাবে ওদের ওই ট্রমাগুলোকে দেওয়া হচ্ছে, দেওয়া শুরু হয়ে গেছে। কারণ না, ওরা সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে, সেলফ সেন্টার, ভদ্র ভাষা হয়ে গেল ওদের জন্য এই ভাষাগুলো ঠিক নয়, মানে অ্যাকিউরেট ভাষা ওদের জন্য নয়। কিন্তু ওই যে একটু আগে তোমাদের জ্ঞান দিলাম, নিজের হাতে নিতে যেও না, রাগ করে বলো না, যদিও রাগটা আমারও হচ্ছে, কিন্তু থেমে যেতে হয়, নাহলে জ্ঞান দেওয়ার আর কি মানে থাকে বলো। ফিয়ার, লোনলিনেস, আরে লোনলিনেস তো হবেই, একা তো হতেই হবে, আর ভয় করে কি লাভ হবে। হ্যাঁ অবশ্যই একসঙ্গে মিলে অনেকে যোগ সাজেশ করতো, এবার চুরি করার পার্টনার অনেকে থাকে, কিন্তু চোর ট্যাগটা নেওয়ার পার্টনার কজন থাকে বলো? থাকে কি? ও যখন তোমাদের বাঁশ দিচ্ছিল তখন যেহেতু তোমাদের উপর অন্যদেরও রাগ আছে, বা কিছুজন ছিল মজা নেওয়ার জন্য ওদের সঙ্গে যোগ দিয়েছিল, ওর সাথে যোগ দিয়েছিল, মজা নিচ্ছিল তখন। কিন্তু এখন যখন দেখেছে বাবা বাঁশ খাওয়ার সময় এসছে, তখন বাবা একে একে সবাই কেটে পড়ছে, সবাই পালাচ্ছে, এবং সেখানে এদের একা থাকলে মানে ঝড়টা সামলানোর যথেষ্ট ভয় হচ্ছে। কিন্তু এখানে ঝড় সামলানোর ভয় করে লাভ নেই, এটা তো টর্নেডোর থেকেও মারাত্মক। এখানে তো একবারে নোওয়্যার হয়ে যেতে হবে, আস্তে আস্তে করে রুটটা কাটবে, মানে একটা গাছের যে মূল শেকড় ওগুলোকে আস্তে আস্তে করে কাটবেন, কেটে তারপরে এমন ঝড় দেবেন যে একে রুটের সঙ্গে জোড়া নেই, তার মধ্যে বিশাল ঝড়, গাছ যে কোথায় উড়ে গিয়ে পড়বে তার কোনো মানে নেই, মানে বোঝারও কোনো জায়গা নেই। এবার এটা নির্ভর করছে একমাত্র মহাদেবের ওপর, যে উনি কতটা জোরে ফুটা দেবেন, টর্নেডো স্পিডে দেবেন নাকি তার থেকেও বেশি স্পিডে দেবেন, সেটা একমাত্র উনিই জানেন। নাকি আবার আগুন লাগিয়ে দেবেন, যেখানে ভেতর থেকে গনগনে আঁচে ভেতর থেকে জ্বলবে পুড়বে, বাইরে কিছু প্রকাশ করতে পারবে না, সেটা মহাদেবের উপর নির্ভর করছে। কিন্তু করা তো উনি শুরু করে দিয়েছেন, করা উনি শুরু করে দিয়েছেন, এ বিষয়ে একদম ডেফিনিট। ইনডিসিশনে ভুগছে, ঠিক কোথায় গেলে পরে ওদের আর একটা কিছু ভুল হবে না এরকম ভাবনা ভাবছে, কিন্তু কথাটা হচ্ছে ওদের আর কোনো ভাবনা, ওদের আর কোনো ঢিল, ওদের আর কোনো বল সঠিক লক্ষ্য ভেদ করবে না। বল ছুড়বে সোজা, যাবে ডান দিকে বা বাঁ দিকে, আবার হতে পারে বলটা ছুড়ল সোজা, সোজাই গেল, কিন্তু সামনের কোনো দেওয়ালের ধাক্কা খেয়ে নিজের কপালে একটা ঠাস করে লেগে গেল, এটাও হতে পারে। কে জানে, ইউনিভার্স যখন হাতে দায়িত্ব নেয় তখন কিভাবে বলটাকে তার দিকে ফেরাবে সেটা ইউনিভার্সই জানে। মিক্সড সিগনাল, মানে ওরা এতটা ইনডিসিশনে কেন ভুগছে, এটা কিন্তু খুব শেয়ানা ছিল। মানে যখন কোনো কিছু পরিকল্পনা এরা করে তখন তাদের পরিকল্পনাটা এতটা নিখুঁত হয়, এতটা নিখুঁত হয় যে পরিকল্পনাতে কোনো বাদ রাখে না, যার জন্য দেখবে এর আগে যত প্ল্যানিং করেছে, যত বজ্রাঘাত তোমাদের ওপর করেছে, তোমরা না কোনো সঠিক প্রমাণ পাওনি যে এটা দিয়ে তোমরা দেখাতে পারবে যে ও ঠিক নয়। হ্যাঁ, যারা তোমার সাপোর্টে থেকেছে, যারা তোমাকে কষ্ট পেতে দেখেছে, দিন রাত তোমাকে কাঁদতে দেখেছে, তারা বুঝতে পেরেছে, কিন্তু তাদের কাছেও কোনো প্রমাণ জোগাড় হয়নি, মানে এই ছোট লোকগুলো কোনো প্রমাণ রেখে কাজ করেনি, এতটা বুদ্ধি তাদের। কিন্তু এখন না, তারা এই যে বুঝে শুনে যে পা ফেলা, সেই জায়গাটাতে না ওদের ব্রেন কাজ করছে না, ওদের ব্রেন না ওই ব্রেনলেস ক্যারেক্টার হয়ে গেছে, ব্রেন বলে কিছু নেই, ঠিক আছে। এবং তার জন্য ওরা না ঠিক পদক্ষেপও ফেলতে পারছে না, শুধু ওদের মনে হচ্ছে এটা করব, এটা করলে যদি ওটা হয়, ওটা করব, ওটা করলে যদি ওটা হয়,
ওটা করব, ওটা করলে যদি ওটা হয়, তোরা এতেই মরবি। আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, কিন্তু আমি নিজেও সামলাতে পারছি না, সরি। কিন্তু আমি তোমাদের বলবো, প্লিজ তোমরা নিজেদের হাতে নিও না, কেমন? খুব তাড়াতাড়ি দেখতে পাবে, একটু একটু করে সাইন তোমরা বুঝতে পারবে। দেখো, ওদের একদম পুরো ধ্বংসর সাইন চট করে বুঝবে না। তার কারণ হচ্ছে ওই যে বললাম, একটা বড় মহিরুহ গাছের শিকড়গুলো আগে কেটে একবারে উড়িয়ে দেওয়া হবে। তো বড় সাইনটা তখন বুঝতে পারবে ওই একবারে উড়ে যাওয়ার সময়। কিন্তু যখন গোড়া কাটা হচ্ছে, তখন যে ভেতর থেকে ওই গনগনে আঁচ ওদেরকে পোড়াচ্ছে, বা ওরা যে এই ভেতর থেকে কি হবে কি হবে কি হবে এই ভাবনায় যে ভুগছে, এটা তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে। কিন্তু সেটা তোমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে। তোমরা খুব মানে একদম ঠান্ডা হয়ে যাও। দেখো, ওরা কষ্ট দিয়ে দিয়েছে, তুমি চাইলে পরেও ওই দিনটাকে ফেরাতে পারবে না। তো এখন ওই কষ্টে না ভুগে একটু ঠান্ডা মাথায় হয়ে যাবে, খুব মাইনিউটলি ওদের কথাবার্তা, ওদের চালচলনগুলোকে খেয়াল করো, তুমি নিজেও বুঝতে পেরে যাবে যে কিছু একটা ওদের জীবনে অলরেডি শুরু হয়ে গেছে। আমি আর 3টে কার্ড নেব। দেখো, 3টে কার্ডই বেরোলো। এই 3টে কার্ড নিলাম তোমাদের জীবনে কি কি জিনিস ফিরে আসতে চলেছে তার জন্য। আমি বলেছিলাম লাস্টে বলবো, তোমাদের জীবন থেকে যে প্রেম, ভালোবাসা, রিলেশনশিপের যেগুলোকে অ্যাটাচমেন্ট, যেগুলোকে কেটে নেওয়া হয়েছিল, যে জায়গাগুলো পুরো ধ্বংস করে তোমাকে পুরো একা করে দেওয়া হয়েছিল, তুমি মৃত্যু যন্ত্রণা সহ্য করছিলে চুপচাপ নীরবে, কারণ কাউকে কিছু বলে কিচ্ছু বোঝাতে পারতে না, সবাই তোমাকেই পাগল বলতো বা বলে। তো সেই জায়গাগুলো তোমার সব পরিবর্তন হতে শুরু হয়েছে অল্প অল্প করে। এখন তোমরা হয়তো খেয়াল করলে ওই সমস্ত কন্ডিশনগুলোতে 1% 2% করে চেঞ্জ বুঝতে পারবে। মানুষটার কিছুটা করে হলেও মানে 24 ঘন্টা না হোক, 80 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হলেও তোমরা দেখতে পাবে আগের থেকে চেঞ্জ হচ্ছে, এবং সে শান্ত হচ্ছে। কোনো কোনো সময় সে কোন কথাকে অপোজ করে ঝগড়া করবে এইটা খুঁজে পাচ্ছে না, তোমার ওপর কি বদনাম চাপাবে সেটা খুঁজে পাচ্ছে না। তার চোখ একটু হলেও নিচু হয়ে যাচ্ছে, চোখে চোখ রেখে উল্টোপাল্টা কথাবার্তা বলতে পারছে না। একটা সময় যেরকম ছিল, বোঝা যেত যে কারোর দ্বারা নির্দেশিত হয়ে তোমাকে যা খুশি বলছে, কারোর দ্বারা যেন বশীভূত এনার্জিতে রয়েছে, তোমাকে দেখলেই প্রচণ্ড রেগে যাচ্ছে। এই জিনিসগুলো আস্তে আস্তে কমতে চলেছে। হ্যাঁ, যাদের ক্ষেত্রে মানে কাজ প্রয়োগের ইন্টেন্সিটি যত বেশি হয়েছে, তাদের ক্ষেত্রে ড্যামেজও তত বেশি হয়েছে, এবং সেই ড্যামেজটা রিপেয়ার হতে একটু সময় লাগবে, বা কারো কারো ক্ষেত্রে হয়তো অন্য হেল্পেরও সহায়তা নিতে হয়েছে, অন্য সহায়তা হয়তো নিতে হয়েছে। তো আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, যদি আমার কাছ থেকে কারোর রিডিং নেওয়ার প্রয়োজন মনে করো, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে প্লিজ হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো, কেমন? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা সাবস্ক্রিপশন এখনও নাওনি চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। দেখো, তোমাদের সাপোর্ট পেয়েছি, পাই বলে না অনেক অনেক ইচ্ছে হয় যে নতুন করে কিছু আপলোড করার জন্য। এই জন্য চাইতেও বসি কিছু ইনটিউশন, কিছু সাইন যাতে ওনারা দেখান বা যাতে ওনারা দিয়ে দেন, সেটার উপর বেস করে পরের দিনে রিডিং হয়। তো তোমাদের দেওয়া উৎসাহ আমাকে অনেক অনেক সাহায্য করে। এর জন্য তোমাদের কাছে আমি রিয়েলি ফ্রম মাই হার্ট আই এম গ্রেটফুল টু অল অফ ইউ। থ্যাংক ইউ। তবে একটু না এবার নিশ্চিন্ত হও, সত্য তোমার পক্ষে হওয়া শুরু হয়েছে, এবং এবার শেষটা তোমার অবশ্যই ভালো হবে। সত্যমেব জয়তে।